বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি, সেখানেই যাচ্ছি হরে কৃষ্ণর ইয়েতে। কাল যেখানে গিয়েছিলাম আজকেও যাচ্ছি। আর আজকে পিউ কিন্তু টিউশনে গিয়েছিল, শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, মানে ওকে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছিলো। তো টিউশনে ওকে একটু বমি হয়ে গেছে, তারপরে ওর ছাতি জ্বালা করছিল, অ্যাসিড হয়ে গেছে আর কি। তো যাই হোক, পিউ আজকে স্কুল পাঠালাম না, কেননা নিজে যেতেও আজকে চাইছে না। যে স্কুল কামাই করে না সে কিন্তু আজকে যেতে চাইছে না, তো বলছে আমার শরীরটা ভালো লাগছে না। তারপরে ভাবলাম ওখানে যেতাম না, আমি তো রান্না করেছি, ডাল ভাত তরকারি করলাম বললাম। তো যাই হোক, এখন আবার ভাবছি যে বড় মেয়ে ঘরে আছে, দেখুন রান্নাও এখানে করে নিয়েছি। এই যে এখানে আমার মতন রান্না করেছিলাম, ঝাড়ুটা দেখা যাচ্ছে, ঝাড়ুটা ধুয়ে দিয়েছি। তো সেইভাবে একটু রান্না করেছিলাম। তো কালকে ওর বাবা বলছিলেন যে যদি যাবে যেতে পারো, আর না যাবে তো না যাও। তো আজকে কিন্তু যাওয়ার ইচ্ছে আমার ছিল। তো যাই হোক, পিউ যদি স্কুলে যেত তাহলে যেতাম না, কেননা বড় মেয়ে পরীক্ষা ঘরে পড়ছে, সে কলেজে যায়নি, আর আমি তাহলে যেতাম না। তো পিউ বলছে যাবে না, ওর দিদি যখন আছে রান্না করে দিয়েছি, সেই জন্য ভাবলাম যাই। আর একটু আজকে দিনটাই যাই, আর তো আবার 1 বছর হয়ে গেল, তো সুবিধা দেখেই যাচ্ছি, নাহলে যেতাম না। তো আমি রেডি হয়ে গেছি, এই দেখুন এই শাড়িটা পরলাম। শাড়িটা কেমন হয়েছে জানাবেন। এর আগে আমাকে দেখেছেন, আমি জীবদানি মায়ের কাছে পরে গেছিলাম। তো শাড়িটা অ্যাকচুয়ালি একটু বড় করে সিলেছি, ডিজাইন করে, যে হাতেওরি ডিজাইন দিয়েছি, মানে মেয়েরা পরবে বলেই কিন্তু করেছি। তো যাই হোক, এই জন্য এই যে শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে। ব্যাগ নিয়ে রেডি, ওখানে ব্যাগটা রেখে দিয়েছি, ওই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর আজকে একটু আসতে দেরি হবে। তো ঘরে ফুল হয়েছিল, ঘরে ফুল আর তুলসী পাতা দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি, বাকি কাপড় ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখন যাচ্ছি, জামা কাপড়টা শুকিয়ে দেবো। আসলে আমার বান্ধবী বললো যে একটু জলদি যাবে, তো তার জন্য ভাবলাম ঠিক আছে। তো আমার আর মনে নেই, জামা কাপড়টা ধুয়ে রেখেছি শুকনো দিতে, এখন দেখছি আধা ঘন্টা লেট। তো ভাবলাম তাহলে আমি এখন জামা কাপড়টা শুকিয়ে দিই। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। তো শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলে এসেছি সেখানে, মানে যেখানে হরিনাম কীর্তনে আমরা ঠিক পৌঁছে গেছি। দেখুন এখানে কিন্তু সেইভাবে কিন্তু নেই, এখনও ভিড় কিন্তু অনেকটা কম। ধীরে ধীরে কিন্তু হাজার হাজার মানুষ এসে পৌঁছে যাবেন। তো আজকে সোমবারেও একটু ভেজালটাও কম। তারপরে দেখুন এখানে খাওয়া দাওয়া হবে, লাইন লেগে গেছে অনেক বড়। লাইনের মধ্যে দাঁড়িয়ে এইভাবে একটু ভিডিও করছিলাম, বেশ ভালোও লাগছিল। তারপরে খুব খুশি সবাইকে নিয়ে, একে দেখুন ছোটটাকে নিয়ে একটু ফটো তুলছিলাম, আর ও কত সুন্দর ভিডিওতে দেখছে, দেখতেই পাচ্ছেন। তারপরে খাওয়া দাওয়ার লাইনটা দেখুন, পুরো জমে গেছে। যত বড় হচ্ছে তত মানে টাইমে আরও আসছে সবাই। আজকে করেছে খিচুড়ি, তার সাথে 2টো তরকারি, চাটনি, পায়েস, বুন্দি, দারুণ। তো দেখুন এখানে আমি থালা নিয়ে নিয়েছি, এই যে সবাই খাচ্ছেন, খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু বেশ ভালো লাগছে। খেতে খেতে বেশ হাসি মজা হচ্ছে। এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, ও কিন্তু খুব মজা করছে বেশ।
এখন দেখুন সবাই ধীরে ধীরে করে হাজার হাজার মানুষ আসা চালু করে দিয়েছেন। এক পাশে খাওয়া হচ্ছে, এ পাশে হরিকীর্তন হচ্ছে, খুব খুব সুন্দর একদম। আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। সেই সময় কথা বলছিলাম তো এই বৌদিটা বলছিলেন একটু ভিডিও করো। দেখুন জুম করে একটু দেখাচ্ছি, এখানে সম্মান জানাচ্ছেন, খুব দূর থেকে একদম দেখাচ্ছি আপনাদেরকে। এত দূর থেকে হাজার হাজার মানুষ, মানে বলার মতন নেই, এত সুন্দর। গোপালের দর্শন একবার করিয়ে দিলাম, কত গোপাল। সামনে দেখুন সেই মান্য প্রসাদ লাগানো আছে, বেশ ভালো লাগছে। এখানে একটু আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। এখানে আমি প্রসাদ নিচ্ছিলাম একটু হাতে, তাই দর্শন করালাম। এখন দেখুন বাদশা ভোলট হবে। এইখানে কিন্তু বেশ নাচ গান হচ্ছে, মানে হরিকীর্তনের নাচ। তো বাস বেশ ভালো লাগছে, সবাই বসিয়েছে আর নাচ হচ্ছে। দেখুন সেই সময় একটু ভিডিও করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু বেশ বলছিলেন যে ভিডিও করো, আমাদেরকে ভিডিও করুন। হয়তো ভিডিওর মাধ্যমে কে কোথায় আছেন। যাই হোক, এই দেখুন একটু নাচ করছিলাম। আজকে মন খুলে একটু চাইলো যে নাচ করি। তো হরিকীর্তনে গেলে সবারই সত্যি মন চায় নাচ করতে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর মধুর গান যখন বাজে, তখন সে নাচ না করে যেন থাকা যায় না, একদম মন প্রাণ ভরে যায়। গানের সময় কে ভিডিও করবে কে করবে, তাই মেয়েকে বললাম, মানে আমার বান্ধবীর মেয়েকে একটু করে দাও। তো ওই সময় ছিল না, আর একজন করে দিয়েছেন। এত সুন্দর মধুর কীর্তনের গান, পুরো মন প্রাণ ভরে যাবে। যাই হোক, সবাই মিলে একটু আনন্দ করলাম। আজকে সংস্কৃতির অনুষ্ঠানে
তার মানে আমাদের মহাপ্রভু সন্তুষ্ট অনুষ্ঠানের শেষ হয়ে গেল দ্বিতীয় পাঠ।